বেশি ধারণ করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে 30 নম্বর পারা সূরাতুল মুতাফফিফিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কখনো নয় বরঞ্চ তাদের কলবের মধ্যে মরিচিকা ধরেছে, জং ধরেছে, যে মরিচিকা তারা নিজেরাই অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন গুনাহ করে, আমরা যখন গুনাহ করি, গুনাহ করার কারণে তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়, জং ধরে যায়। লোহার মধ্যে জং ধরে কিনা বলেন? বান্দা গুনাহ করলেও তার অন্তরের মধ্যে জং ধরে দেয়, মরিচিকা ধরে যায়, তখন তার কলবটা কালো হয়ে যায়, যে কলব তার কোনো কাজে আসে না। শাইখুল মাশায়েখ আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির নিকট এক ব্যক্তি এসে বলল, হুজুর বুঝতেছি না কি ব্যাপার, আমার অন্তরটা মনে হয় ঘুমিয়ে পড়েছে, কোরআন হাদিসের কথা আমার উপর কোনো প্রভাব সৃষ্টি হয় না, কোরআন হাদিস শুনতে আমার ভালো লাগে না, ভালো কথা শুনতে আমার ভালো লাগে না, খারাপ কাজগুলো আমার কাছে বেশি ভালো মনে হয়, আমার তো মনে হয় আমার অন্তরটা ঘুমিয়ে পড়েছে। এবার শাইখুল মাশায়েখ আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যদি তোমার অবস্থা এমন হয়ে থাকে যে কোরআন হাদিসের কথা তোমার উপর, তোমার ভিতরে প্রভাব হয় না, কোনো পরিবর্তন আসে না, তখন তুমি মনে করবা তোমার অন্তর ঘুমায় নাই, বরঞ্চ তোমার অন্তর মরে গেছে। কেন? একজন ঘুমন্ত ব্যক্তিকে তুমি নাড়া দিলে সে জেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর একজন মৃত ব্যক্তিকে তুমি ধাক্কা দিলেও সে জাগ্রত হবে না। এই জন্য ভাইরা আমার, গুনাহ যখন হয়ে যাবে, গুনাহ হওয়ার সাথে সাথে এই গুনাহের উপর অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে খাঁটি দিলে তওবা করতে হবে। আল্লাহ নবী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, প্রত্যেকটা বনি আদম সন্তান হলো গুনাহগার, পাপিষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? তবে ওই সমস্ত গুনাহগার ব্যক্তিদের মধ্যে মহান রব্বে কারিমের ওই ব্যক্তি হলো উত্তম, যে ব্যক্তি গুনাহ করার পর আল্লাহর নিকট সাথে সাথে তওবা করে। বলেন সুবহানাল্লাহ। বেগুনানা গাছতে বর্মা সাআতে, বেগুনানা গাছতে বর্মা সাআতে, বা হুজুরে দিল না করদম তাআতে। আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এক ব্যক্তি শিকারের জন্য, শিকার তালাশ করার জন্য, শিকার ধরার জন্য তিনি একটা উটের উপর সওয়ার হলেন। উটের উপর সওয়ার হয়ে তিনি একটা গভীর বন জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। বন জঙ্গলের মধ্যে প্রবেশ করার পর সে শিকার করতে 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 এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হওয়ার পর সে তার উটটা একটা গাছের নিকট, গাছের সাথে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পর ওই ব্যক্তি ক্লান্ত শরীর নিয়ে গাছের গোড়ার মধ্যে ঘুমিয়ে পড়ল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ক্লান্ত শরীর নিয়ে দীর্ঘ সময় সে বিশ্রাম নেওয়ার পর জাগ্রত হয়ে দেখলো ওই তার উটটার গাছের সাথে বাঁধা নাই, কোথায় যেন হারিয়ে গেছে। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই উটের মালিক ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যখন তার উটটা সে খুঁজে পায় না, তালাশ করতে 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 সে এক পর্যায়ে আবারও সে ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হয়ে সে আবারও সে ওই গাছের গোড়ায় সে ঘুমিয়ে পড়েছে। এবার দ্বিতীয়বার সে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলো তার হারানো উটটা আবার গাছের গোড়ায় সে পেল। নবীজি আবার বলেন, ও দুনিয়ার মানুষ,
তোমরা বুঝে থাকলে শোনো শোনো, ওই হারানো উটের মালিক যখন সে হারানো উটটা খুঁজে পেল, আবার সে তার কাছে পেল, সে হারানো উট পাওয়ার পর কি পরিমাণ খুশি হবেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোন গুনাহগার বান্দা যদি গুনাহ করার পর সে যদি বুঝতে পারে সে নফসে আম্মারার দুকায় পড়ে, শয়তানের দুকা পড়ে সে গুনাহ করে ফেলেছে, অতঃপর সে যদি মহান রব্বে কারিমের দরবারে খাটি দিলে তওবা করে, নবী আমার হাদিসের মধ্যে বলেন ওই উটের মালিক হারানো উট পাওয়ার পর যে পরিমাণ খুশি হন না কেন, আমার আল্লাহ গুনাহগার বান্দা যদি খাটি দিলে মহান রবের কাছে তওবা করে, আমার আল্লাহ তার চেয়েও বেশি কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার সর্বশেষ নম্বর লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাতুবু ইলাল্লাহ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার আমার উম্মত, আমার মুমিন বান্দা বান্দিগণ শোনো, তোমরা তোমাদের রব সকলে, তোমাদের রব আল্লাহর নিকট সকলে ফিরে আসো এবং তওবা করো, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, গুনাহের 1 নম্বর ক্ষতি করা হলো বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে মরিচিকা ধরে যায়, জং ধরে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর ক্ষতি হলো বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার কারণে বান্দার মেধা কমে যায়, দৃষ্টি শক্তি কমে যায়, শ্রবণ শক্তি কমে যায়। আমরা যদি আমাদের ছোট বয়সের দিকে তাকাই, আমি যখন কোনো গুনাহ বুঝতাম না, কোনো খারাপ কাজ কি জিনিস সেটা বুঝতাম না, তখন আমার মেধা কেমন পরিষ্কার ছিল, ভালো ছিল। যখন থেকে আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেলাম তখন আমার কাছে অনেক কিছুই মনে হয় আমি যেন করি নাই। তার মানেটা হলো আমি গুনাহ করতে করতে আমার মেধা শক্তিও কমে যায়, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর গুনাহের ক্ষতি হলো